আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভাই বেশি ভালো নাই। কেন, কি হয়েছে? ভালো না কারণটা কি? ভালো নাই ভাই, স্বামী সংসারের খুব অশান্তি, এর জন্য ইউটিউবের সামনে আসছে। স্বামীর সংসারে খুব অশান্তি? হ্যাঁ। কেন, স্বামী কি করে আপনাকে? স্বামী ভাই মারধর করে, বিয়ে হয়েছে 2 মাস হয়েছে, খুব মারধর করে, শ্বশুর শাশুড়ি মারধর করে, যৌতুক দিতে পারি না, শুধু বলো যৌতুক নিয়ে আসো। আমার তো বাবা মা নাই, আমি আমার খালার কাছে মানুষ হয়েছি, এখন শুধু বলো 1 লাখ টাকা নিয়ে আসো, 1 লাখ টাকা নিয়ে আসো, দোকানে মাল তুলুন। আমি তো সেই টাকা কোথায় পাবো? এর জন্য খুব মারধর করে, আমি বাসায় থেকে পালা আসছি। ও, বাসা থেকে পালাই আসছেন? হ্যাঁ। টাকার জন্য মারধর করে? হ্যাঁ, অনেক মারধর করে। আপনার কি ছেলে মেয়ে আছে? না, আমার কোনো মেয়ে নাই। কোনো ছেলে মেয়ে নাই? না, ছেলে মেয়ে নেই। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপনার? বিয়ে হয়েছে তাও তো 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী করে কি? আমার স্বামী মুদি দোকান করে। মুদির দোকান করে? হ্যাঁ। কেন, আপনার স্বামী আপনার কাছে যৌতুক চায় কেন? বিয়ের আগে কি এটা দেখে নাই? আমি বলছি বিয়ের আগে, আমার খালাও বলছে যে ওর বাপ মা নাই, আমার কাছে মানুষ হয়েছে, আমি খুব কষ্টে মানুষ করছি, ওনার কাছে কিছু টাকা পয়সা চায় না। তারপরও 30,000 টাকা জায়গা বন্ধক দিয়ে আমার খালা তারে দিছে বিয়ের সময়। তখন বলছে যে আমি কিছুই জানি না, শুধু মেয়েরেই আমি জানি। কিন্তু এখন ভাই আস্তে আস্তে আমার শাশুড়ি শ্বশুর পর্যন্ত এখন আমার গায়ে হাত তুলে মারধর করে খুব, আমার স্বামী আমারে মারধর করে। এখন বলতেছে যদি টাকা যদি না আসে তাহলে এবারকে আমার মাইরাই ফেলাইব। আচ্ছা, এখন 1 লক্ষ টাকা না দিলে আপনাকে মেরে ফেলবে, এই তো? হ্যাঁ। এরকম হুমকি দিয়েছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি ইউটিউবের সামনে কেন আসছেন? ইউটিউবের সামনে আসছি, তার কাছে আর যাবো না, তাকে আমি তালাকনামা পাঠিয়ে দিছি। এখন আমি ইউটিউবের সামনে আসছি, কেউ যদি আমার জানে শুধু যদি আমার বিয়ে করে তাহলে আমি বিয়ে বসবো। ও আচ্ছা, ইউটিউবে কারণ আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমি তার এইভাবে পড়ে থাকতে পারি না। আপনি ভিডিওতে আসছেন অ্যাকচুয়ালি মানে বিয়ে শাদী করার জন্য? হ্যাঁ। আগের যে স্বামী ছিল ওনাকে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওনার আমি আজ 4 দিন হয়েছে আমি কাগজ পাঠিয়ে দিছি। 4 দিন হয়েছে কাগজ পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা, তো আপনি এখন কেমন ছেলে চাচ্ছেন? এখন যে এরকমই হয় ভাই, আমার কপালে যা আছে, একজনের সংসার করে আসছি, সে টাকার জন্য আমার খুব মারধর করে, আমি অনেক অত্যাচার সহ্য করছি এই 1.5 বছরে, কিন্তু আর পারতেছি না। কিন্তু আমার খালাও এখন তারে আমি দিমুকে একবেলা কোনোদিন আমি ভাত খাইতেও দিতে পারি না আমার খালারে, আমার খুব অত্যাচার করে। তারপর আমি সহ্য করতে না পাই, তার আমি বাধ্য হয়েছি আমি তালাক দিতে। এখন আমি চাই ইউটিউবের সামনে আসছি, কেউ যদি আমার দেখে যদি বিয়ে শাদী করে তাই আমি বিয়ে বসবো, সে যেরকমই হোক। আচ্ছা, তো বিয়ে বসবেন? হ্যাঁ। তো আপনাকে দেখে তো অনেকেই মানে কমেন্ট করবে যে বিবাহিত মেয়ে। এখন যদি আপনাকে দেখে বিবাহিত কোনো ছেলে আপনাকে বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী বসবেন? না, আমার কোনো তাতে সমস্যা নাই, সে যদি আমার খাওয়া পড়া যদি দিতে পারে, সে যদি আমার ভালোবাসা দিতে পারে, তার কাছে আমি অবশ্যই থাকবো। কিন্তু আচ্ছা। আমি কষ্ট পেয়ে ইউটিউবের সামনে আসছি। আপনি মেনলি চাচ্ছেন আপনি একটা মনের মতো মানুষ, আর যে কিনা আপনাকে ভালোবাসতে পারবে, কোনো টাকা পয়সা দাবি করবে না, কোনো যৌতুক চাইবো না, এমন একটা স্বামী চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি এরকম একটা স্বামী চাই, সে বয়স্ক হলেও আমার তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পারলেন এই আপুর মুখ থেকে। আপু, আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম ইতি। ইতি আপু বলছে। ইতি আপুর বিয়ে হয়েছিল, 1.5 বছর সংসার হয়েছিল, তবে সেখানে কোনো ছেলে মেয়ে নাই। এই আপুটা এখন মানে ডিভোর্স হয়ে গেছে। উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ, যে কিনা যৌতুক চাইবো না এবং কি কোনো রকমের কোনো কষ্ট দিবে না। উনি গরিব ঘরের মেয়ে, ওনার বাবা নেই, মা নেই, উনি ওনার খালার কাছে বড় হয়েছেন। তো কোনো দর্শক ভাই যদি দেখে এই আপুটাকে ভালো লাগে, অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করবেন, আর কেউ আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না। এই আপুটার সাথে যোগাযোগ করতে হলে এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি একটা এতিম, আমার বাবা মা নাই, আমার কেউ নাই, আমার খালা ছাড়া, সেও খুব অসহায়। আমি এখন আপনাদের কাছে খারাপ মাইন্ডটা আপনারা কেউ নেবেন না, আমি খারাপ না, আমি কষ্ট করেই এখানে আসছি, যে আমি একটা মনের মতন মানুষের জন্য আমি অনেক কষ্ট পেয়ে এখানে আসছি, আমি নাহলে আসতাম না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।